জমে উঠেছে ইউটিউবে বছরত নাটকের ৪৩তম পর্ব। এই ৪৩তম পর্বেই যেন আসতে চলেছে এক কঠিন চমক, যেখানে জামালের মা, জামালের শাশুড়ি এবং মরিয়ম সকলের মুখেই যেন সফলতার হাসি। তারা যেন এটা ভাবছে যে তাদের খাওয়ানো সমস্ত পয়জন অর্থাৎ বিষ জাতীয় পানি জামাল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এখন যেন নেটিজেনদের কাছে প্রশ্ন থেকে যায়, যদি জামালকে তারা পয়জন অর্থাৎ বিষ জাতীয় খাবার খাইয়ে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়েছে জামাল, কিন্তু অপরদিকে হিমেল কেন অসুস্থতায় কাতরাচ্ছে? তাহলে কি কোনোভাবে জামালকে খাওয়ানো পানি বা শরবত হিমেল খেয়ে ফেলেছে? তো বন্ধুরা, কি ঘটবে আদৌ এই বছরত নাটকের ৪৩তম পর্বে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। জামাল যেন কখনো কল্পনাও করতে পারেনি যে মরিয়মও শেষ পর্যন্ত তার মা এবং ফুপুর দলে যোগ দেবে তার অর্থ সম্পদের জন্য। অপরদিকে হিমেল, সহজ সরল একটা ছেলে, সে যে এভাবে ফাঁদে পড়ে যাবে সেটাও কখনো কল্পনা করতে পারেনি জামাল। রীতিমতো জামাল যে অসুস্থ হয়ে পড়েছে এটা মূলত জামালের একটা অভিনয়, কারণ জামাল এটা বুঝতে পেরেছে যে তাকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করছে মরিয়ম। কারণ মরিয়ম যখন জামালের মুখের থেকে পানির গ্লাস সরিয়ে নিয়েছিল তখনই যেন জামাল আন্দাজ করতে পেরেছে যে পানিতে কিছু একটা আছে, যে কারণে মরিয়ম তাকে খাওয়াইতে দিল না। অপরদিকে মরিয়ম যখন তার বাবা মার সঙ্গে কথা বলছিল এবং তার বাবা মা যখন মরিয়মকে এটা বলতেছিল যে সে কি পানি খাওয়াইতে পেরেছে জামালকে, তখন যেন রীতিমতো জামাল তার সমস্ত কথাবার্তা শুনে নেয়, যে কারণে জামাল এই অসুস্থতার ভান করছে তার পরিবারের মানুষদের মুখোশ খুলে দেওয়ার জন্য। অপরদিকে এবার যখন ব্যবসায়ী কাজে গিয়ে জামাল অসুস্থ হয়ে পড়ে, মূলত এটাও ছিল জামালের একটা অভিনয়, যা আমরা দেখতে পারবো সামনের এপিসোডে। এবং জামাল যখন অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো, তাকে শরবত করে দেওয়ার জন্য তার মা তড়িৎ গতিতে উঠতে পড়তে লাগলো। কিন্তু রীতিমতো হয়তো আমরা সামনের পর্বে দেখতে পারবো হিমেল যে অসুস্থতায় কাতরাচ্ছে এটা মূলত ওই শরবত খাওয়ার জন্য। হয়তো বা এমনটা ঘটেছে যে শরবত হিমেলের মা অর্থাৎ রাজিয়ার মা জামালের জন্য বানিয়েছিল, হয়তো ভুলবশত সেই শরবত খেয়ে ফেলেছে হিমেল, যে কারণে এবার অসুস্থতায় কাতরাচ্ছে হিমেল। কিন্তু এবার কি তাহলে সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে? রাজিয়া কি তার স্বামীর এমন অসুস্থতা দেখে তার মায়ের মুখোশ খুলে দেবে জামালের সামনে? সে কি তার স্বামীর অসুস্থতার জন্য তার মাকে দোষী করবে? তো বন্ধুরা, সামনের এপিসোডগুলো আসতে চলেছে একের পর এক চমক। অপরদিকে জামাল, সে যদি এবার সমস্ত সত্য জানতে পারে এবং সবার সামনে আসল সত্য প্রমাণ করে, তাহলে কি সে আদৌ রাজিয়ার সঙ্গে ঘর সংসার করতে চাইবে? আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টে জানিয়ে দিবেন। সেই সঙ্গে কারা কারা দেখতে চান যে আসল অপরাধী যেন শাস্তি পায়, অর্থাৎ জামালের মা, জামালের শ্বশুর শাশুড়ি এবং মরিয়ম, এরা সবাই যেন শাস্তি পায় জামালের কাছে, এমন পর্ব কি আপনারা দেখতে চান? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত তাড়াতাড়ি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। সেই সঙ্গে আমাদের পরবর্তীতে নতুন ভিডিওর নতুন চমক দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেবেন, কারণ সামনে আপনাদের জন্য দুর্দান্ত একটি পর্ব আনতে চলেছি, যেখানে আপনারা দেখতে পাবেন সবার সামনে জামাল আসল সত্য প্রকাশ করে দিবে। শুধু সে নয়, সে সবার সামনে এটা প্রকাশ করে দিবে যে তার কে কে ক্ষতি করতে চায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।